ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা তো জানি যে পার্টস অফ স্পিচ 8 ধরনের, তাই না? নামগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন, ইন্টারজেকশন। প্রথমতই নাউন সম্পর্কে একটু আমরা জানতে চাই। কি কি পয়েন্টস রয়েছে দেখতে পাচ্ছি কি? আমাদের শুরুতেই রয়েছে কয়েকটা নাউনের এক্সাম্পল, ছবি দিয়ে দেওয়া আছে অবশ্য। প্রথমে রয়েছে কাইলি ইজ আ প্রো গলফার। এরপর রয়েছে দ্য ডগ ওয়াজ লোনলি ফর মি। দেন লাভ ইজ আ বিউটিফুল থিং। অ্যান্ড লাস্ট আছে দ্য বেকারি হ্যাজ ফ্রেশ বেকড গুডস। আন্ডারলাইন করা আছে ওয়ার্ড গুলো, তাই না? হ্যাঁ, এখানে কাইলি কোন ধরনের নাউন? এটা একটা প্রপার নাউন। বেকারি কোন ধরনের নাউন? বেকারি একটি কমন নাউন। এরপর লাভ কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ডগ কোন ধরনের নাউন? এটি একটি কমন নাউন। তো আমরা নাউনের ডেফিনিশন সাধারণত বলে থাকি, নাউন ইজ আ পার্সন, আ প্লেস, থিং অর আইডিয়া। সাধারণত নাউন গুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখানে যে 4টি এক্সাম্পল দেখলাম, সব জায়গাতেই নাউনটা কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট ছাড়াও কিন্তু এখানে আমরা আরো কিছু নাউন দেখতে পারি, যেমন এখানে প্রো গলফার এই নাউনটি দেখা যাচ্ছে। এটিও কিন্তু সাবজেক্ট ছাড়া একটি নাউন। এছাড়াও আমরা এখানে থিং দেখতে পাচ্ছি, এটিও একটি নাউন। দেন গুডস দেখতে পাচ্ছি, এটিও একটি নাউন। এগুলো কিন্তু এখানকার সাবজেক্ট নয়। এখানে কোন ওয়ার্ডটা নাউন? এখানে he loves plays Calib and Nintendo DS. In the following sentence, which words are nouns? এই সেন্টেন্সটাতে ক্যালিব লাভস টু প্লে নিনটেন্ডো ডিএস। এখানে ক্যালিব, দেন প্লে, এরপরে নিনটেন্ডো ডিএস। এই তিনটার মধ্যে কোনটা কোনটা নাউন? লাভ ওয়ার্ডটাকে কি নাউন বলতেছি আমরা? কেন? লাভ ওয়ার্ড, হুম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু লাভ ওয়ার্ডটা আগের সেন্টেন্সে নাউন ছিল, কিন্তু এখানে লাভকে কি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে? এটাকে বরং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই না? তো এখানে সাবজেক্ট, হ্যাঁ, ক্যালিব নাউন, নিনটেন্ডো ডিএস আর একটা নাউন, এটা প্রপার নাউন, তাই না? ঠিক আছে, তো এখানে আমরা আহ এটাকে পেলাম, সিটাকে পেলাম। এ নাউন না, বিও নাউন না। ঠিক আছে।
নাউন সাধারণত কোনো পার্সন, প্লেস, থিং অর আইডিয়া, রাইট? তো ওইখানে আমাদের আনসার ছিল ক্যালিব অ্যান্ড নিনটেন্ডো আর দ্য নাউন্স ইন দিস সেন্টেন্স। ক্যালিব ইজ আ পার্সন অ্যান্ড নিনটেন্ডো ডিএস ইজ আ থিং। টাইপস অফ নাউন্স। ডট কোন ধরনের নাউন? নিউ ইয়র্ক সিটি এটা প্রপার নাউন। কমন নাউন হলো সেই নাউন যেগুলোর কোনো স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং কে বোঝায় না। অপরদিকে প্রপার নাউন হলো সেই নাউন যে নাউন গুলো স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং কে বুঝিয়ে থাকে। যেমন আমরা যদি এখানে ডগ ওয়ার্ডটাকে নাউন বলে থাকি, তাহলে এটা কোন ধরনের নাউন? স্পেসিফিক নাকি নট স্পেসিফিক? এটা নট স্পেসিফিক। কেউ তো বলবে যে এটা তো একটা প্রাণীর নাম, সেই অর্থে কি স্পেসিফিক না? অনেক প্রাণীর নাম তো না, এরকম করে অনেকেই বলতে চাইবে। কিন্তু আমরা যখন ডগ নাউনটি ব্যবহার করি, তখন এটি ওই প্রাণীর নাম বোঝায়, কিন্তু এটা বললে কি কোনো একটা পার্টিকুলার প্রাণী বুঝাবে নাকি পৃথিবীর সব প্রাণী বুঝাবে? এটা আসলে পৃথিবীর সব প্রাণীকেই বোঝাবে, যে কারণে এটা প্রপার নাউন হবে না। ফলে প্রপার নাউন হতে হলে এটাকে পার্টিকুলার একটার নাম হতে হবে। যেমন নিউ ইয়র্ক সিটি, এই নামে বিশ্বে মাত্র একটাই সিটি রয়েছে। আমরা প্রপার নাউন বলি নাউন দ্যাট নেমস আ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। যেটা স্পেসিফিক সেটা প্রপার নাউন হবে। কমন নাউন। আর মন হচ্ছে কারণ মন হলো একটাই, আর কাউ হলো কমন নাউন। যে কোনো অ্যাভেলেবল নাউন পৃথিবীতে সব জায়গাতেই পাওয়া যায়, পার্টিকুলার কোনোটার নাম নয় এটি, রাইট? ঠিক আছে। মনকে নাউন বলার কারণ, আমরা জানি যে সাধারণত প্রপার নাউন এর প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। তাহলে মনের প্রথম লেটারটা ক্যাপিটাল হলো না কেন? এটা যদি প্রপার নাউন হতো তাহলে আমি ক্যাপিটাল দিয়ে লিখতাম, তাই না? তাহলে কি এটা প্রপার নাউন হচ্ছে? পরের এক্সাম্পলটাতে দেখি, উই সেলিব্রেটেড মাই বার্থডে উইথ আ গ্রেট বিগ চকোলেট কেক। আন্ডারলাইন করা আছে দুটি ওয়ার্ড, একটি আছে বার্থডে আর একটা আছে কেক। এখানে বার্থডে এই নাউনটি কোন ধরনের নাউন? কি মনে হয় এটাকে? কেক কোন ধরনের নাউন? কনফিউজড। আচ্ছা, তাহলে পরের এক্সাম্পলটাতে যাই। আই র্যান দ্য 5K রেস ইন টাউন লাস্ট উইক। এখানে রেস কোন ধরনের নাউন? টাউন কোন ধরনের নাউন? উইক? কিংবা নিচের চেরিস কোন ধরনের নাউন? এরপর বাস্কেটবল, এরপরে ক্লাস। আচ্ছা, অনেক কিছু বিষয়ে তোমরা এখনো কনফিউজড রয়েছো। একদম শর্ট একটা টেকনিক বলি।
যে নাউনকে প্লুরাল করা যায় সেই নাউনটি কমন নাউন। একদম শর্ট টেকনিক। বার্থডে কে কি প্লুরাল করা যায়? যায় না। যেমন আমার বয়স হলো 36 ইয়ার্স, এখন পর্যন্ত আমি 36টা বার্থডে পালন করেছি, এখানে বার্থডে প্লুরাল হবে না? তাহলে তো প্লুরাল হচ্ছে। মঙ্গল গ্রহের 4টি মুন আছে, এখানে কি মুন প্লুরাল হবে না? ঠিক আছে। বাস্কেটবল, আহ খেলার জন্য আমাদেরকে ফিজিক্যাল এডুকেশন টিচার 4টি বাস্কেটবল দিলেন, এখানে বাস্কেটবল প্লুরাল হবে না? তাহলে there are 4 months in the March. I have already celebrated 36 birthdays till now. Or our physical education teacher gave us 4 basketballs to play. এই এক্সাম্পল গুলোতে, এই নাউন গুলোতে তো প্লুরাল করা যাচ্ছে এবং এগুলো কমন নাউন হচ্ছে তো। ঠিক আছে। ক্লাস কোন ধরনের নাউন? নর্মালি ক্লাস ওয়ার্ডটি কালেকটিভ নাউন, নর্মালি, রাইট? ঠিক না? In the following sentence, what is the common noun? এখানে কমন নাউন কোনটি? গ্রাস ওয়ার্ডটা কমন নাউন কিনা? চলো। Yes, you are really getting the hang of this. Grass is the common noun in this sentence because it is a thing that is not specific. Proper noun. ওয়েস্ট মিডল স্কুল, কয়টা প্রপার নাউন আছে এখানে? একটি নাকি তিনটি? একটি প্রপার নাউন আছে, গুড। পুরা নামটা একটা প্রপার নাউন। Shopping at the Grand Traverse Mall can be hectic during the holidays. এইখানে গ্র্যান্ড ট্রাভার্স মল একটি নাকি তিনটি প্রপার নাউন? একটি প্রপার নাউন। I went to the Horizon Cinemas to watch the movie Speed Racer. Horizon Cinemas, এটা একটি প্রপার নাউন। স্পিড রেসার, এটা আর একটি প্রপার নাউন। Caleb and Kylie are the best kids in the world. এইখানে দুইটা প্রপার নাউন। Read 180 has many good books to choose from. এখানে read 180, এটা একটি প্রপার নাউন, যেটা একটি লাইব্রেরির নাম actually. Now let's try proper nouns. Remember, they name a specific person, place, or thing. What is the proper noun in this sentence? He walked across the Mackinac Bridge. Yes, Mackinac Bridge is proper noun. It names a specific place. Pronoun. A pronoun is a word that takes the place of a noun. See the examples here. The examples I, me, mine, you, your, he, she, it, us, we, they, them, his, her, their, mine, our, myself, himself, herself, itself, yourself, themselves, ourselves, who, whose, whom, anybody, anyone, everybody,
nobody, someone, somebody. And these words are examples of pronoun. Are you writing them? Okay. Okay. A pronoun is a word that takes the place of a noun. Instead of saying Irene or Irene likes to eat, you could say she likes to eat. এখানে আমরা যদি এক্সাম্পলটা খেয়াল করি, তাহলে ইরিন যে নামটা আছে এই নামের পরিবর্তে আমরা প্রোনাউন শি ব্যবহার করেছি, যে কারণে নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড শি, এটি হবে আমাদের কাছে একটি প্রোনাউন। What is the pronoun in the following sentence? I sing loudly in the shower. এখানে প্রোনাউন কোনটি? I and shower দুইটা প্রোনাউন, তাহলে শুধু আই প্রোনাউন, ঠিক আছে, বিকজ এটা কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে, রাইট? অ্যাডজেক্টিভ। এক্সকিউজ। তো এইখানে আমরা দুইটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচার ওয়ানে রয়েছে গ্রিন শার্ট, আর পিকচার টু তে রয়েছে সাওয়ার লাইমস। তো গ্রিন শার্টের গ্রিন শব্দটি আর সাওয়ার লাইমস এর সাওয়ার শব্দটি পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভ সাধারণত কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। অ্যাডজেক্টিভের কাজ কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা, ঠিক না?
Adjective is a word that describes a noun or pronoun. It tells what kind, how many, or which one. এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে উত্তরটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। হোয়াট কাইন্ড, হাউ মেনি, অর হুইচ ওয়ার্ড। Here is an example. Erin has blonde hair. Which word describes this sentence? আমি যদি what kind দিয়ে প্রশ্ন করি, what kind of hair does Erin have? Answer, blondie hair. Blondie মানে কি? হুম? ব্লন্ডি মানে গোল্ডেন কালারের যে চুল হয়, বিদেশি নারীদের সাধারণত থেকে থাকে, রাইট? সেটা। আমাদের চুল তো সাধারণত কালো হয়ে থাকে। কিছু বিদেশি আছে যাদের চুলের কালারের রংটা জন্মগতভাবেই গোল্ডেন হয়, ওই চুলকে ব্লন্ডি হেয়ার বলে। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটি? ব্লন্ডি ওয়ার্ডটি। ইউ আর সো স্মার্ট, বিকজ A is the correct answer, as blondie describes Irin's hair. কি দেখতে পাচ্ছি, এই লোকটা কি করছে? দৌড়াচ্ছে। এরপরে এই এটা কি করছে পরেরটায়? পেইন্টিং করছে। আর লাস্টে, হ্যাঁ, রিডিং করছে। তো রানিং, পেইন্টিং, রিডিং এগুলো অ্যাকশন, তাই না? অ্যাকশন বা অ্যাক্টিভিটি বোঝায় এমন ওয়ার্ড দিয়ে সাধারণত আমরা ভার্ব ব্যবহার করে থাকি। এরকম কাজের জন্য ভার্ব ব্যবহার করি। So a verb is the action of the sentence. It shows what someone or something is doing. কোনো ব্যক্তি বা কোনো কিছু কি করছে, কোন কাজ করছে, সেই কাজটি সাধারণত ভার্ব হয়ে থাকে। যেমন এখানে রান ভার্ব দিয়ে দৌড়ানোর কাজ বোঝানো হচ্ছে, পেইন্ট ভার্ব দিয়ে রং করার কাজ বোঝানো হচ্ছে, কিংবা এখানে রিড ভার্ব দিয়ে বই পড়ার কাজ বোঝানো হচ্ছে। রান, পেইন্ট, রিড এগুলো ভার্ব। যে কোনো অ্যাকশন বোঝায় সেগুলো সাধারণত ভার্ব। অ্যাকশন হতে পারে আমি বসে আছি, সেটাও একটি অ্যাকশন, সেটাও একটা কাজ। আমি ঘুমাচ্ছি, স্লিপ, সেটিও একটি অ্যাকশন বা ভার্ব। অ্যাকশন দুই ধরনের আছে। ভার্ব, একটা হলো স্টেট ভার্ব, যেই ভার্ব হলো অবস্থা বোঝায়, ডিরেক্ট অ্যাকশন বোঝায় না, সরাসরি কোনো অ্যাকশন বা অ্যাক্টিভিটি বা কাজ বোঝায় না। যেমন স্লিপ, স্লিপ দিয়ে আলটিমেটলি আমার শরীর কোনো পার্ট, হাত পা কোনো কাজ করছে এরকম ডিরেক্টলি কিছু বোঝাচ্ছে না। একদম ফুললি কমপ্লিট রেস্টে আছি আমি, তাই না? নড়াচড়া করছি না। তো এটাকে আমরা স্টেট ভার্ব বলি, অবস্থা সংক্রান্ত ভার্ব। আর যেই ভার্ব দিয়ে আমার শরীরের মুভমেন্ট বোঝায়, কোনো কাজ রিয়েলি করা বোঝায়, সেটিকে আমরা সাধারণত অ্যাকশন ভার্ব বলে থাকি। তো যেমন থিঙ্ক মানে চিন্তা করা, আমি বসে বসে ভাবছি, এটা তো কোনো কাজ না। কি ভাবছি, ভাবনা শেষ করতে পারলে তো একটা কাজ হইতো, ভাবনা তো শেষ করি নাই, ভাবনা চলমান, ঠিক আছে? তবুও এটা একটা স্টেট ভার্ব। আমি খাচ্ছি, এটা কি কোনো কাজ বলা যায়? অন্য কেউ কাজ করে দিয়েছে, রান্না করে দিয়েছে, আমি সেটা শেষ করতেছি, তাই না? ডিরেক্টলি কোনো অ্যাক্টিভিটি, যেই ভার্ব গুলোতে মানুষ চোখে কোনো অ্যাক্টিভিটি দেখে, কোনো কাজ দেখে, সেগুলো অ্যাকশন ভার্ব। যেই ভার্ব গুলোর চিন্তায় মানুষ চোখে কোনো অ্যাক্টিভিটি দেখে না, শুধু একটা স্টিল পিকচার দেখে, থেমে থাকা চিত্র দেখে, সেটাকে আমরা স্টেট ভার্ব বলে থাকি। যেমন গো বললে আমরা একজন মানুষের হাঁটা দেখি, তাই না? যে যাচ্ছে, একজন মানুষের যাওয়া দেখি, এগুলো অ্যাকশন ভার্ব। কিন্তু রেস্ট, REST, বিশ্রাম নেওয়া, এটা দিয়ে আমরা কোনো মানুষের কোনো কাজ দেখতেছি না, একজন মানুষ জাস্ট আরামে রিল্যাক্সে বসে আছে, এটা দেখতেছি চিত্রে, তাই না? এই ধরনের ভার্ব সাধারণত স্টেট ভার্ব।
So a verb is the action of the sentences. What is the subject? Doing. What is the subject doing? এই প্রশ্নের উত্তরে যেটা আসে সেটি সাধারণত ভার্ব, যে সাবজেক্টটা কি করতেছে। যেমন এরিন ইজ রানিং দা 5K। এরিন কি করতেছে? উত্তর রানিং। এটি একটি ভার্ব। তো এখানে কোনটাকে ভার্ব বলো, ইজ কে ভার্ব বলো নাকি রানিং কে ভার্ব বলো? অ্যাকশনের দিক থেকে রানিংটা ভার্ব। এরপরে আসছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব গুলো এখানে আমরা দুইটা চিত্র দেখি, এখান থেকে বোঝার চেষ্টা করি। দা ফিশ, ইডি বাদ যাবে, জাস্ট ফিশ হবে, এটা টাইপিং মিস্টেক। দ্য ফিশ জাম্পড কুইকলি ফ্রম দ্য ওয়াটার। দ্য ম্যান স্যাট অ্যালোন। এখানে দুইটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। একটা হলো দ্য ফিশ জাম্পড কুইকলি ফ্রম দ্য ওয়াটার, মাছটি খুব দ্রুত লাফ দিয়ে পানির ভিতর থেকে উঠলো। আরেকটা আছে দ্য ম্যান স্যাট অ্যালোন, লোকটি একা বসে রইলো বা বসে থাকলো। যেটা মাছটা কিভাবে লাফ দিল, কুইকলি, কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করেছি আমরা। লোকটি, দ্য ম্যান স্যাট অ্যালোন, লোকটি কিভাবে বসে আছে, অ্যালোন, একা কি বসে আছে। এই কুইকলি আর অ্যালোন এই ওয়ার্ড দুটি এখানে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড যেটি হাউ প্রশ্নের উত্তর দেয়। তো হাউ ছাড়াও আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেয়, যেমন দে টেল হাউ মাচ, হাউ অফেন, হোয়েন, হোয়ার। এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত অ্যাডভার্ব পাই। হাউ মাচ মানে কত, হাউ মানে তো কেমন, হাউ অফেন মানে কতবার বা ইত্যাদি, কতক্ষণ, এই টাইপের। হাউ লং হলো কতক্ষণ। এরপরে হোয়েন কখন, হোয়ার কোথাও, কোথায়। এই ওয়ার্ড গুলোর প্রশ্ন উত্তরে আমরা সাধারণত অ্যাডভার্ব পাই। কমনলি মানুষজন বলে থাকে যে কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়। কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নের উত্তরে সাধারণত অ্যাডভার্ব পাওয়া যায়। তো এইখানে এই সেন্টেন্সে কোনটি অ্যাডভার্ব, যে এরিন র্যান দা 5K কুইকলি, এখানে এরিন কিভাবে দৌড়িয়েছিল এই প্রশ্নের উত্তরে আমরা পাই কুইকলি। সো এটা আমাদের কাছে অ্যাডভার্ব। তো এটা বোঝাই হলো এরিনের দৌড়ানোর ধরনটা। Conjunction. A conjunction is a word that joins words or word groups together. কনজাংশনের কাজ হলো একটা ওয়ার্ড অথবা অনেকগুলো ওয়ার্ডকে একসাথে জয়েন করা। তো জয়নিং করা, কম্বাইন করা, সংযুক্ত করা, যোগ করা, এই কাজগুলো কনজাংশন করে থাকে। কনজাংশনের কিছু উদাহরণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। and, but, or, nor, although, yet, so, either, এবং also, এই ওয়ার্ডগুলো সাধারণত কনজাংশন হিসেবে কাজ করে। যেমন এখানে এক্সাম্পল দেখি আমরা, উই এইট পিৎজা অ্যান্ড ড্র্যাঙ্ক পপ ফর ডিনার। তো ডিনার হিসেবে আমরা পিৎজা খেয়েছিলাম। এই পিৎজা খাওয়াকে সংযুক্ত করেছে পরের অংশের সাথে, ড্র্যাঙ্ক পপ ফর ডিনার। তো ড্র্যাঙ্ক পপ এই পার্টকে যুক্ত করেছে পিৎজার সাথে, তাহলে এন্ড কনজাংশনটা এই দুইটা পার্টকে যুক্ত করেছে। এখানে
অ্যান্ড হলো কনজাংশন, যেহেতু সংযুক্ত করার কাজটি, জয়েন করার কাজটি বা কম্বাইন করার কাজটি অ্যান্ড করেছে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরিন লাভস টু সুইম অ্যান্ড প্লে অ্যাট দ্য বিচ। এইখানে কোন ওয়ার্ডটি কনজাংশন? আচ্ছা, এখানে অ্যান্ড ওয়ার্ডটি কনজাংশন। গুড। প্রেপোজিশন। শি ওয়ার্কড এট হার ডেস্ক। সে তার ডেস্কে কাজ করে। দ্য সান ওয়াজ ইন দ্য স্কাই। সূর্য আকাশে ছিল। এই দুইটা সেন্টেন্সে অ্যাট, প্রথম সেন্টেন্সে শি ওয়ার্কড অ্যাট হার ডেস্ক, সে তার ডেস্কে কাজ করেছিল, অ্যাট দিয়ে আসলে কোনো স্থান বোঝাচ্ছে, কোনো পজিশন বা লোকেশন বোঝাচ্ছে, তাই না? দ্য সান ওয়াজ ইন দ্য স্কাই, এই সেকেন্ড সেন্টেন্সটাতে, সেকেন্ড এক্সাম্পলটাতে স্থানটা কোথায় ছিল, সূর্যটা কোথায় ছিল, সেই লোকেশন বা পজিশন, জায়গাটা বোঝাচ্ছে, তাই না? স্থান বোঝাচ্ছে। তো সাধারণত প্রেপোজিশন এভাবে স্থান বোঝায়। তো স্থান ছাড়াও আরো কিছু বোঝায়, সে ডিরেকশন বোঝায়, টাইম বোঝায়। A preposition is a word that shows position or direction. প্রিপোজিশন সাধারণত পজিশন বা ডিরেকশন দেখিয়ে থাকে। সাম এক্সাম্পলস, কিছু এক্সাম্পল হলো ইন, আউট, আন্ডার, ওভার, আফটার, আউট, ইনটু, আপ, ডাউন, ফর, অ্যান্ড বিটুইন। এই ওয়ার্ডগুলো প্রেপোজিশন। আরো প্রেপোজিশন রয়েছে, এগুলো কমনলি ব্যবহৃত প্রেপোজিশন গুলোর একটি। এছাড়াও টু প্রেপোজিশনটা অনেক বেশি ব্যবহার আমরা করি। তাহলে ইন, টু, এছাড়া অফ প্রেপোজিশনটা আমরা প্রচুর বেশি ব্যবহার করি। অফ, ইন, টু, অফ, এগুলো নর্মালি প্রেপোজিশন। এখানে অফ দেখাইনি আমি, আরো অনেক প্রেপোজিশন রয়েছে। হ্যাঁ, বিফোর প্রিপোজিশন কনজাংশন দুটিই হতে পারে, আফটার প্রিপোজিশন কনজাংশন দুটিই হতে পারে, ব্যবহার অনুসারে আলাদা হয়ে থাকে। প্রেপোজিশন গুলো কোনো ভার্বের সাথে যখন একদম অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে থাকে, তখন সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। তো এইখানে প্রিপোজিশনটা আমি আরেকবার একটু রিপিট করেছি। আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ পজিশন অর ডিরেকশন। সাম এক্সাম্পলস আর ইন, আউট, আন্ডার, ওভার, আফটার, আউট, ইনটু, আপ, ডাউন, ফর, এন্ড বিটুইন। নাও এখানে আই ran towards the school bus. Ask yourself first, what did I do? আমি কি করেছিলাম? Wait, what did I do? এর উত্তরে কি আসে? I ran. তারপরের প্রশ্ন, where, কোথায়? এটার উত্তরে নিশ্চয়ই আসে সেই প্রেপোজিশনটা, রাইট? কোন ওয়ার্ডটা প্রেপোজিশন এখানে? টুয়ার্ডস দ্য স্কুল, স্কুলটির দিকে, নাকি স্কুল বাসটির দিকে? টুয়ার্ডস দ্য স্কুল বাস, স্কুল বাসের দিকে দৌড়াচ্ছিলাম, রাইট? তো ডিরেকশন বোঝাচ্ছে এখানে, দিকে, ডিরেকশন। তো টুয়ার্ডস ওয়ার্ডটি হলো একটি প্রেপোজিশন। একদম লাস্ট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন চেনার সবচেয়ে ভালো উপায় হলো
কোনো একটা ওয়ার্ডের পরে নোট অফ এক্সক্লেমেশন আছে, অনেকগুলো ওয়ার্ডের পরে নোট অফ এক্সক্লেমেশন থাকলে সেটা সেখানে ইন্টারজেকশন পাওয়াটা কঠিন। একটা ওয়ার্ডের পরে যদি কোনো নোট অফ এক্সক্লেমেশন থাকে, সাধারণত সেই ওয়ার্ডটি ইন্টারজেকশন হয়ে থাকে। An interjection is a word that shows strong emotion, খুব শক্ত ইমোশন বোঝায়। হঠাৎ, সাডেন ইমোশনও বলে থাকি আমরা, হঠাৎ করে মানুষের যে আবেগ অনুভূতি আসে সেগুলো ইন্টারজেকশন। যেমন ওয়াও, আউচ, হুররে, ওহ নো, এলাস, ফাই, টাস, এগুলো ইন্টারজেকশন। Interjections can really liven up a sentence. একটা সেন্টেন্সে ইন্টারজেকশন ব্যবহার করলে সেই সেন্টেন্সটা আরো সজীব হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। They help to add voice to your writing. কোনো লেখার ভিতরে ইন্টারজেকশন থাকলে পাঠক সেখান থেকে কিভাবে বলা হয়েছিল এরকম একটা ধরন পেয়ে যায়, ভয়েস, কণ্ঠস্বর শুনতে পায়, বলার ধরনটা বুঝতে পারে, তাই না? যেমন আহ, এই সেন্টেন্সটাতে ওয়াও, ইউ ডিড আ ফ্যাবিউলাস জব, এখানে ইন্টারজেকশন কোনটি? ওয়াও ওয়ার্ডটি একটি ইন্টারজেকশন। হুররে ওয়ার্ডটা, এটা কি? ইন্টারজেকশন। আই এম আ পার্সন, আই এম আ প্লেস, অর আই এম আ থিং, অর আই এম অ্যান আইডিয়া, হোয়াট এম আই, তাহলে আমি আসলে কি? আসলে আমি একটা নাউন। গুড। আই এম আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন, হ্যাঁ এটা আসলে একটা ভার্ব। গুড। I connect words or groups of words to make a complete sentence. হ্যাঁ, কানেকশনের কাজ হলো কনজাংশনের। I show emotion in a sentence. ইমোশন হলো ইন্টারজেকশন। I describe a noun. নাউনকে describe করি। I tell what kind, how many, which one. What am I? I am an adjective. I describe a verb. I tell how something is done. Adverb. Wonderful. I take the place of noun. What am I? নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় pronoun. I show position or direction. What am I? Position or direction হলো preposition. Good. তো আজকে আমরা এখানে শেষ করলাম, পার্টস অফ স্পিচের বেসিক্স গুলো জানলাম। ঠিক আছে, ক্লাসটা আমি রেকর্ড করে নিলাম, মেয়েরা দুজনেই আসেনি, ওদেরকে যেন ক্লাসটা দিতে পারি আমি, যদিও এটা একটু আগেই শেষ হয়েছে। তো এখন রেকর্ডিংটা অফ করে দিই, পরের ক্লাসে দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।